উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমআর নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। आक़ा नामदार ताजदार मदीना सरकार दो आलम रसूल अकरम हज़रत मुहम्मदुर रसूलुल्लाह शकलपुरी सल्लल्लाहु अलैहि वसल्लम। सम्मानित प्रिय हाजिरीन, अल्लाह पाक रब्बुल आलमीन अशेष मेहरबानी जे अल्लाह पाक रब्बुल आलमीन दुनियाबी सकल व्यस्तता थेके फारेक करे, दुनियाबी सकल विपद आपद थेके मुक्त करे, दुनियार যত ঝামেলা আছে সকল ঝামেলা থেকে মুক্ত করে আমাদেরকে নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। বান্দা, যদি তোমরা নিয়ামত পাওয়ার পরে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। সকলে পড়ি সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা সেই নিয়ামতের অকৃতজ্ঞতা করো, নিয়ামতের নাশুকরি করো, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, তাহলে নিয়ামতের এই নাশুকরির কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করব। আল্লাহ তাআলা আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন আমরা যদি একটু নিজের দিকে লক্ষ্য করি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম অসংখ্য মানুষ বানিয়েছেন যারা বিকলাঙ্গ, যারা চলতে ফিরতে পারে না, যারা অসুস্থ, হাসপাতালের বেডে শুয়ে আছে, হয়তো কেউ কারো হাত নাই, কারো পা নাই, কেউ অন্ধ, কেউ দুনিয়ার আলোই দেখতে পারে নাই। এইরকম অসংখ্য মানুষ রয়েছে। কারো আল্লাহ তাআলা জিহ্বা দিয়েছেন, কিন্তু এই জিহ্বা দিয়ে আবার কথা বলার ক্ষমতা দেন নাই। আল্লাহ কাউকে কান দিয়েছেন, কিন্তু কান থাকার পরেও শ্রবণ শক্তি আল্লাহ তাআলা তাকে দেন নাই। আল্লাহ তাআলা এইরকম অসংখ্য নিয়ামত মানুষকে দিয়েছেন। তো আল্লাহ তাআলা একজন মানুষকে সকল নিয়ামতগুলো যাদেরকে দিয়েছেন আর যাদেরকে দেন নাই, দুইজন মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? অবশ্যই আছে। তাহলে যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা হাত দিয়েছেন, আল্লাহ তাআলা জিহ্বা দিয়েছেন, আল্লাহ তাআলা ঠোঁট দিয়েছেন, আল্লাহ তাআলা পা দিয়েছেন, এগুলো আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ বলেন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলেন, আমি তোমার জিহ্বা দিয়েছি, জবান দিয়েছি। এটা আমি আল্লাহ তাআলা আবার অনেককে জিহ্বা দেওয়ার পরেও ওই জিহ্বা দিয়ে সে বাক শক্তি তার নাই, সে কথা বলতে পারে না। এইরকম বোবা মানুষ আমাদের সমাজে আছে। সুতরাং যাদেরকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়েছেন, হাত দিয়ে কাজ করার ক্ষমতা দিয়েছেন, পা দিয়ে চলার ক্ষমতা দিয়েছেন, কান দিয়ে শ্রবণ করার শক্তি দিয়েছেন, আল্লাহ তাআলার তাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না, কি বলেন? এই জন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, রমজান মাসের পরে শাওয়াল মাস শেষ, জিকাদা মাস চলছে, এরপরে জিলহজ মাস। খুব অল্প সময়ে আল্লাহ তাআলা রমজান মাসটা ইবাদতের মৌসুম দিয়েছিলেন। এরপরে একের পর এক যে মাসগুলো এসেছে, এগুলোকে আশহুর হরজ, এগুলোকে হজের মাস বলা হয়। হজের মাস মূলত তিনটি, যদিও কাজ হয় মাত্র কয়েকদিন। জিলহজ মাসের কয়েকদিন কাজ হয় হজের মূল কাজগুলো।